বন্ধুরা, দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর দার্জিলিং জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এই শহর নিম্ন হিমালয়ের মহাভারতে শৈল শ্রেণীতে ভূপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট ২,১৬৪ কিমি উচ্চতায় অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যর প্রশাসনিক ব্যবস্থাধীন থাকলেও দার্জিলিং জেলার প্রধান শহর দার্জিলিংয়ের স্থানীয় প্রশাসনে আংশিক স্বায় ও শাসনের ক্ষমতা রয়েছে। কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য এবং টাইগার হিলের চিত্তাকর্ষক সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেই থাকেন। এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বন্ধুরা, টাইগার হিল থেকে সূর্যাস্ত দেখার সৌন্দর্য দৃশ্য চোখে পড়ার মতো। আর পর্যটকরা এই পাহাড়ের শীর্ষ থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার চমৎকার ভিউ দেখার সুযোগ সহজে হাতছাড়া করে না। সকাল ৫টার মধ্যে এখানে আসলে পর্যটকদের ভিড় অনেকটাই এড়ানো যায়। বন্ধুরা, দেখার জায়গা অনেক। মোটামুটিভাবে দার্জিলিং ঘুরতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে মোটামুটি আপনাদের ৩টি রাত দার্জিলিংয়ে কাটানো প্রয়োজন। প্রথম দিন বিকেল দার্জিলিং পৌঁছে পরের দিন সকালে গুটি গুটি পা হাঁটতে হাঁটতে চলে আসা যায় দার্জিলিং স্টেশনে। বন্ধুরা, এই রেল স্টেশনটি ১৮৮১ সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশনটি তৈরি করেন ব্রিটিশ সরকার ১৯৯৯ সালে। ১৮৪১ সালে চা চাষেরা ও সূচনা হয় দার্জিলিংয়ে। দার্জিলিং আদি বাসিন্দা প্রধানত লেপচা জনগোষ্ঠী হলেও ১৯৫০ সাল হতে আস্তে আস্তে নেপালিদের আধিপত্য বাড়তে থাকে। বর্তমানে নেপালি ও বোরকা রায় প্রধান বাসিন্দা। পাহাড়ের ঢালে ঢালে ধাপে ধাপে উঠে যাওয়া দার্জিলিং শহরে রয়েছে অসংখ্য হোটেল ও লজ। পছন্দ অনুযায়ী হোটেল বেছে নিতে কোনো সমস্যা হয় না পর্যটকদের। বন্ধুরা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে পৌঁকে যেতে হবে মেলে রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য দোকান, বাজার, সোয়েটার, জামা, টুপি, মাফলার, শীতের সব রকম কাপড় চোপড় বিভিন্ন কেনাকাটা করতে পারেন এখানে। বন্ধুরা, মেলে জায়গাটা অনেকটা ফাঁকা। জায়গাটা পর্যটকদের পছন্দের জায়গা। মেলের অপর জায়গায় বসার জায়গাও রয়েছে। এক পাশে রয়েছে নেপালি কবি ভানু ভক্তের মুক্তি। বছরে মেলে প্রায় সময় বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। মেল থেকে চক্রাগড় রাস্তা ধরে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করতে পারেন পর্যটকরা। এখানে রয়েছে অনেক দোকান। এখানে খাওয়া দাওয়া করে
নিতে পারেন। এখানে রয়েছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির উঠতে বেশ খানিকটা সিঁড়ি উঠতে হয়। বন্ধুরা বন্ধুরা এই মন্দিরে আজও হিন্দু বৌদ্ধ ধর্মের এক সমন্বয় লক্ষ্য করা যায়। শিবলিঙ্গের পাশাপাশি বৌদ্ধমূর্তি পূজা করা হয়। রয়েছে হিন্দু বৌদ্ধ উভয় সম্প্রদায়ের প্রতি উভয় সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে প্রার্থনা করে থাকেন। হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষ বিভিন্ন উৎসব পূজা পার্বণ অনুষ্ঠান করে থাকেন এই মন্দিরে। এই মন্দিরের নাম অনুসারেই এই দার্জিলিংয়ের নামটি করা হয় বলে জানা যায়। বন্ধুরা এই দার্জিলিংয়ে সবচেয়ে উঁচু পাহাড়েই রয়েছে চিড়িয়াখানা। এখানে দেখতে পাবেন আপনি নানা প্রজাতির পশু পাখি। এই চিড়িয়াখানাটি অনেক ভালো লাগবে। আপনারা কখনো দার্জিলিং আসলে অবশ্যই এই চিড়িয়াখানাটি ঘুরে দেখবেন।